৪৫ দিন পরে লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল। এবার দিল এক বিরাট ঘোষণা। কি ঘটতে যাচ্ছে এবার? এতে আমরা মিষ্টি বিতরণ করি এবং রোগীদেরকে মেসেজ দিতে চাই, এই মিষ্টি ব্যবহারের মাধ্যমে আমরা রোগীদের পরিপূর্ণ সুস্থ এবং সুন্দর সেবাটা দিতে চাই। দর্শক, চিকিৎসা খাতের আকাশে এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় যেন আচমকাই আছড়ে পড়েছিল। যে হাসপাতালের দীর্ঘ বারান্দায় প্রতিনিয়ত হাজারো সাধারণ মানুষের পদচারণা, যেখানে নতুন প্রাণের আগমনে প্রতিদিন ধ্বনিত হতো আনন্দ উল্লাস, সেই চেনা দেয়ালগুলোই হঠাৎ করে পরিণত হয়েছিল এক থমথমে নিস্তব্ধতায়। ৬টি ফুটফুটে নবজাতকের মর্মান্তিক দুর্ঘটনা এবং এরপরেই টানা ৪৫ দিনের এক শ্বাসরুদ্ধকর সাসপেন্স। কিন্তু অন্ধকারের বুক চিরে যেন আবারও আলোর রেখা ফুটতে শুরু করেছে। রাজধানী ঢাকার মগবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত এই আদ্দিন হাসপাতাল দীর্ঘ ৪৫ দিনের কঠোর আইনি, প্রশাসনিক এবং মানুষতাত্ত্বিক লড়াই শেষে শুধু তাদের লাইসেন্সই ফিরে পায়নি তারা, বরং ফিরে আসার সাথে সাথেই দিয়েছে এক চমকপ্রদ এবং অবিশ্বাস্য ঘোষণা, যা পুরো দেশের চিকিৎসা খাতকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। প্রথম দিন ছিল আমাদের দুঃখের দিন, আজকে আমাদের আনন্দের দিন। যে দুঃখটা আমরা এতদিন পেয়ে আসছি এবং আজকে আমরা নতুন স্বাস্থ্য খাতের এই মেগা থ্রিলারে আসলে কি ঘটেছিল পর্দার আড়ালে? কেনই বা লাইসেন্স বাতিলের মতো এত চরম এবং নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? আর এবার খোদ হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবার মূল্য নিয়ে কি এক মাস্টার প্ল্যান বা ব্লুপ্রিন্ট সামনে আনলো, যা শুনে চমকে উঠেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রীও। চলুন দর্শক, ঘটনার একেবারে শিখর থেকে পুরো বিষয়টি অত্যন্ত সহজ, সাবলীল এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা যাক। কিন্তু এত বড় একটি স্বনামধন্য এবং প্রতিষ্ঠিত হাসপাতালের পতন কিভাবে হলো, সেই প্রশ্ন কি মনের মধ্যে তীব্রভাবে উকি দিচ্ছে না? এই রহস্যের জট খুলতে হলে ফিরে তাকাতে হবে সেই ভয়াল দিনগুলোর দিকে। যে কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার, এগুলো পরিচালনার ক্ষেত্রে একটি অত্যন্ত সুস্পষ্ট এবং কঠোর আইনি কাঠামো রয়েছে। বাংলাদেশে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স ১৯৮২ নামে একটি আইন রয়েছে, আর এই আইনটি অত্যন্ত সুনির্দিষ্ট। এই আইনের বিন্দুমাত্র ব্যত্যয় ঘটলে সরকারের স্বাস্থ্য বিভাগ যে কোনো সময় কঠোর ব্যবস্থা নিতে পারে, যার সর্বোচ্চ শাস্তি হল লাইসেন্স বাতিল কিংবা প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া। আদ্দিন হাসপাতালের ক্ষেত্রে ঠিক এই আইনি খড়গটি নেমে এসেছিল যখন পরপর ৬টি নবজাতকের মর্মান্তিক অভিযোগ সামনে আসে। তখন সাধারণ মানুষের মাঝে এক তীব্র আতঙ্ক, ক্ষোভ এবং অনাস্থার সৃষ্টি হয়। চিকিৎসা বিজ্ঞানে যাকে মেডিকেল নেগলিজেন্স বা চিকিৎসার অবহেলা বলা হয়, সাধারণ মানুষের চোখে সেটি ছিল এক ক্ষমার অযোগ্য অপরাধ। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে জনরোষ এবং গণমাধ্যমের তুমুল সমালোচনার মুখে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক প্রকার বাধ্য হয়েই হাসপাতালটির লাইসেন্স স্থগিত করে দেয়। রাতারাতি বন্ধ হয়ে যায় পুরো কার্যক্রম। চারদিকে বিরাজ করে থমথম এক পরিস্থিতি। যারা এই হাসপাতালের উপর যুগের পর যুগ নির্ভরশীল ছিলেন, বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষেরা, তারা পড়েন এক চরম স্বাস্থ্য সংকটে। কারণ ঢাকার মতো চরম ব্যয়বহুল শহরে সুলভ মূল্যে মানসম্মত চিকিৎসা পাওয়াটা যেন এক সোনার পাথর বাটি খোঁজার মতো। তাহলে কি আদ্দিন হাসপাতালের গল্প সেখানেই চিরতরে শেষ হয়ে গিয়েছিল? একদমই না। যে কোনো বড় কর্পোরেট কিংবা বৃহৎ সেবা প্রতিষ্ঠানের মতো আদ্দিন কর্তৃপক্ষ শুরু করে দেয় তাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল দায়ের করেন, আর এই আপিলের ভিত্তিতেই স্বাস্থ্যসেবা বিভাগ গঠন করে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি। এই তদন্ত কমিটির মূল কাজ ছিল ফ্যাক্ট ফাইন্ডিং বা প্রকৃত সত্য উদ্ঘাটন করা। তারা সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করেন, প্রতিটি নথিপত্র অনুবীক্ষণ যন্ত্রের মতো খুঁটিয়ে ঘাটাঘাটি করেন এবং ঘটনার গভীরে যাবার চেষ্টা করেন। দীর্ঘ ৪৫ দিনের এক শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর অবশেষে গত সোমবার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামারুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে আসে সেই বহুকাঙ্ক্ষিত ঘোষণা। আদেশে বলা হয়েছে, তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এই সন্তোষজনক শব্দটি ব্যুরোক্রেটিক বা আমলাতান্ত্রিক জার্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি শব্দ। এর মানে হল হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবকাঠামোগত বা ব্যবস্থাপনার ভুল বা ত্রুটিগুলোর শুধরে নেবার একটি লিখিত প্রতিশ্রুতি দিয়েছে।
তবে এই ছাড়পত্র কিন্তু কোনো ব্ল্যাঙ্ক চেক বা শর্তহীন নয়। সরকার এখানে অত্যন্ত সুকৌশলে বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে। 1982 সালের অর্ডিন্যান্স অক্ষরে অক্ষরে পালন করা এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ডিউটি, চিকিৎসক এবং নার্স নিয়োগ সম্পূর্ণ করার আলটিমেটাম দেওয়া হয়েছে তাদের। সোজা কথায় আইনের তীক্ষ্ণ তলোয়ার এখনও তাদের মাথার উপরেই ঝুলছে। পান থেকে চুন খসলেই আবারও কড়া ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না প্রশাসন। সরকারের এই শর্ত সাপেক্ষ অনুমোদনের পর হাসপাতাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিল? তারা কি ভয়ে গুটিয়ে গেল নাকি নতুন উদ্যমে মাঠে নামল? দর্শক, উত্তরটা শুনলে চমকে যাবেন। আদ-দ্বীন ফাউন্ডেশন এক মুহূর্ত সময় নষ্ট করেনি। মঙ্গলবার সকাল 8টা থেকেই তাদের বহির্বিভাগ, আন্তঃবিভাগ এবং জরুরি বিভাগ সহ সব ধরনের শিক্ষাসেবা পুনরায় পুরোদমে চালু করার ঘোষণা দিয়েছে। কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তরিকুল ইসলাম মুকুলের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তারা যে শুধু স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করেছে তাই নয়, বরং অত্যন্ত ডিপ্লোম্যাটিক এবং স্মার্ট ওয়েতে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক সমাজ থেকে শুরু করে গণমাধ্যম কর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটিজেনদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কর্পোরেট কমিউনিকেশনের ভাষায় এটাকে বলা যায় পারফেক্ট পাবলিক রিলেশনশিপ বা জনসংযোগ কৌশল। যখন কোনো প্রতিষ্ঠান তাদের একেবারে কিনারায় থেকে অলৌকিকভাবে ফিরে আসে, তখন সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন আদায় করাটাই তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। যে সাংবাদিকরা এতদিন তাদের কঠোর সমালোচনায় মুখর ছিল, যে নেটিজেনরা সোচ্চার হয়েছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আদ-দ্বীন কর্তৃপক্ষ স্পষ্ট বুঝিয়ে দিল তারা কোনো ধরনের সংঘাতে যেতে চায় না, বরং তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করতে তারা বদ্ধপরিকর। দর্শক, এবার আসা যাক এই থ্রিলারের সেই মেগা টুইস্ট বা সবচেয়ে বড় চমকের কথায়, যা পুরো পরিস্থিতিকে একেবারেই 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘ 45 দিন পর লাইসেন্স ফিরে পাওয়ার পর আদ-দ্বীন কর্তৃপক্ষ এবার এমন একটি অভাবনীয় ঘোষণা দিয়েছে যা সাধারণ মানুষের মনে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। তারা জানিয়ে দিয়েছে আগামীতে তারা রোগীদের আরও কম মূল্যে, অর্থাৎ আগের চেয়েও অনেক বেশি সুলভ মূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে। কিন্তু হঠাৎ করেই এই দানশীল মনোভাবের পেছনের আসল সাইকোলজি বা মনস্তত্ত্বটা কি? কর্পোরেট এবং স্বাস্থ্য অর্থনীতি বিশ্লেষকরা একে দেখছেন একটি ব্রিলিয়ান্ট রেপুটেশন রিকভারি স্ট্র্যাটেজি হিসেবে, অর্থাৎ হারানো সুনাম পুনরুদ্ধারের মোক্ষম কৌশল হিসেবে। যখন কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজ বা সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়, তখন মানুষের বিশ্বাস বা ট্রাস্ট ফিরে পেতে এরকম কিছু অসাধারণ জনকল্যাণমূলক পদক্ষেপ হয়। তবে আরও কম মূল্যে সেবা দেবার এই ঘোষণাটি শুধু যে একটি ব্যবসায়িক চাল তা কিন্তু নয়, এটি বাংলাদেশের সংবিধানের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের সংবিধানের 15 ক এবং 18 1 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে জনস্বাস্থ্য এবং চিকিৎসা সেবার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। আদ-দ্বীন হাসপাতাল এখন আরও কম খরচে মানসম্মত চিকিৎসা দেবার প্রতিশ্রুতি দিচ্ছে। আর এর মাধ্যমেই তারা রাষ্ট্রের সেই মৌলিক লক্ষ্য অর্জনেই সরাসরি ভূমিকা পালন করবে। সাধারণ খেটে খাওয়া মানুষ যারা সাধারণ চিকিৎসায় প্রাইভেট হাসপাতালের আকাশ ছোঁয়া বিল মেটাতে গিয়ে রীতিমতো সর্বশান্ত হন, তাদের জন্য এই বিষয়টি যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের সমাজ এবং চিকিৎসা খাতের জন্য একটি বিশাল ওয়েক আপ কল বা সতর্কবার্তা। একদিকে যেমন চিকিৎসা সেবায় যে কোনো ধরনের গাফিলতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, অন্যদিকে এটাও দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে স্বাস্থ্য খাত নিয়ে কোনো রকম অবহেলা বা বরদাস্ত করা হবে না। নবজাতকদের এই অত্যন্ত হৃদয় বিদায়ক ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে হাসপাতাল যতই বড় হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আবার একই সাথে আদ-দ্বীন হাসপাতালের মতো একটি বিশাল এবং গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যখন দীর্ঘ 45 দিনের জন্য পুরোপুরি বন্ধ থাকে, তখন পুরো স্বাস্থ্যসেবার যে বিশাল ধরনের শূন্যতা বা ভ্যাকুম তৈরি হয়, সেটিও সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি এবং বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেবার এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? সরকার কি আদ-দ্বীনকে লাইসেন্স ফিরিয়ে দিয়ে আসলেই ভালো সিদ্ধান্ত নিয়েছে?